আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি আলোচনা করব ইসলামিক একটা গল্প, সুন্দর গল্প। তো প্লিজ সবাই একটু পাশে থেকো আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি টেনে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এক লোকে তার বউ, এক মেয়ে ও দুই ছেলে রেখে বিদেশ গেছে। কিছুদিন পর বাড়িতে একটা চিঠি পাঠালো, কিন্তু তার চিঠি কেউ না খুলে সেটাকে যত্ন করে আলমারির ওপরে রেখে দিল। 6 মাস পর আরেকটা চিঠি দিল, সেটা কেউ না খুলে যত্ন করে আলমারির উপরে রেখে দিল। লোকটা বড়ই পেরেশান হলো। পরপর দুটো চিঠি দিল, কিন্তু কোনো উত্তর নাই। আরও 6 মাস পর আর একটা চিঠি দিল, এইবারও একই কাজ করলো। আগের দুটো চিঠির ধুলোবালি ঝেড়ে 3টা চিঠি যত্ন করে আলমারির ওপর রেখে দিল। এবার লোকটা সত্যি সত্যি চিন্তিত। সে দেশে ফিরে আসলো। বাড়িতে গেলে তার ছোট ছেলে দরজা খুলে দেয়। মায়ের কথা জিজ্ঞেস করে ছোট ছেলে বলে, মায়ের অনেক অসুখ হয়েছিল, আমাদের কাছে টাকা ছিল না, চিকিৎসার অভাবে মা মারা গেছে। বোনের কথা জিজ্ঞেস করলো বাবা। ছেলে বলল, অমুক বাড়ির লোকজন বোনকে জোর করে তাদের ছেলের সাথে বিয়ে দিয়েছে। বোনকে অনেক অত্যাচার করে, বোন অনেক কষ্টে আছে। বড় ভাইয়ের কথা জানতে চাইলে ছেলে বলল, মা আর বোন যাওয়ার পর ভাই এলাকার কিছু খারাপ ছেলের সাথে মিশে এখন নেশায় আসক্ত হয়ে গেছে, বাড়িতে আসে না। লোকটি মাথায় হাত দিয়ে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি যে চিঠি পাঠিয়েছি তোমরা কি পাওনি? ছেলে বলল, হ্যাঁ পেয়েছি, কিন্তু খুলে দেখিনি। ভিতরে কি ছিল যত্ন করে রেখেছি, ঝেড়ে মুছে উপরে তুলে রেখেছি। লোকটি এবার আরও কান্নায় ভেঙে পড়ল। বলল, ইস, যদি একবার খুলে দেখতে তাহলে আজ এই অবস্থা হতো না তোমাদের। প্রথম চিঠিতে আমি তোমাদের পুরো বছরের খরচ পাঠিয়েছিলাম, যদি সময় মতো খুলতে তাহলে মায়ের চিকিৎসা করতে পারতে। দ্বিতীয় চিঠিতে আমি তোমার বোনের জন্য ভালো একটা সম্বন্ধের কথা লিখেছিলাম, আর যেখানে এখন বিয়ে হয়েছে তাদের কথাও লিখেছিলাম যে ওদের থেকে দূরে থাকতে। তৃতীয় চিঠিতে আমি লিখেছিলাম তোমার ভাইয়ের দিকে খেয়াল রাখতে। তোমার ভাইকে আমি নসিহত করেছিলাম যাতে ওইসব ছেলেদের সাথে না মেশে। কি বুঝলেন গল্প থেকে? ওদের বিপদের সংকেত বিপদ আসার আগেই দেওয়া হয়েছিল, এবং বিপদ থেকে বের হওয়ার উপায়ও বিপদ আসার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওরা চিঠিগুলো হাতে পেয়েও কাজে লাগাতে পারল না সময় মতো, বরং সব শেষ হওয়ার পর জানতে পারল আগুন নেভানোর পানি হাতের মধ্যেই ছিল। এখনো বুঝোনি? এই যে তোমার কষ্ট, তোমার বিপদ, বিভিন্ন ঝামেলার পড়ছো সারাদিন, এইসব থেকে বাঁচার উপায় সেই চিঠিগুলো তোমার ঘরেও আছে। তুমিও সযত্নে আলমারির উপরে তুলে রেখেছো উপায়গুলো। মাঝে মাঝে ধুলাবালি মুছে আবার জায়গা মতো রেখে দাও, কিন্তু একবারও খুলে পড়ো না। ভিতরে যে কী লেখা আছে তোমার সকল বিপদ থেকে মুক্তির উপায়। আর সেই চিঠি হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। তোমার সমস্ত কষ্ট, বিপদ, ঝামেলা থেকে বাঁচার উপায় লেখা আছে। শান্তি কিভাবে পাবা লেখা আছে। নাজাতের পথ কোনটা লেখা আছে। বারবার পড়ে নাও, সুন্দর শান্তির জীবন গড়তে পারবে। কোরআন হলো সেই গ্রন্থ যেটা পড়া হয় সবচেয়ে বেশি, কিন্তু বোঝা হয় সবচেয়ে কম। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের জন্য এসেছে উপদেশ তোমাদের রবের পক্ষ থেকে, এবং অন্তরে যা আছে তার নিরাময়, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। বলুন, এ কোরআন আল্লাহর অনুগ্রহ ও তার রহমত। অতএব তারা সবাই আনন্দিত হোক। তারা যা কিছু জমা করে এই কোরআন তার চেয়ে অনেক উত্তম। আল্লাহ হাফেজ।